আসসালামু আলাইকুম এভরিওয়ান। শাক ভাজি করা সবাই জানে, কিন্তু আমি কিভাবে কলমি শাক ভাজি করি তাই শেয়ার করব। প্রথমে শাক ধুয়ে নিয়েছি ও কুচি করে নিয়েছি। কলমি শাক যে যার মতো কুচি করে নেবেন। তাছাড়া কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ ও রসুন কুচি নিয়েছি। আমি 2 ধরনের মরিচ ইউজ করেছি, আপনি আপনার ইচ্ছা মতো দেবেন। যাই হোক, প্রথমেই প্যানে অলিভ অয়েল নিয়ে নিয়েছি। এখানে আপনারা রেগুলার তেলও ইউজ করতে পারেন। দিয়ে দিব 3-4টা শুকনো মরিচ। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দিব রসুন কুচি 2 থেকে 3 কোয়া। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ ইউজ করেছি। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে 3 থেকে 4টা কাঁচামরিচ আমি মাছ থেকে কেটে দিয়েছি, যেন কাঁচামরিচের ফ্লেভারটা আসে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা হালকা নরম হয়ে আসে। আমার মতে 2 ধরনের মরিচ দিলে ফ্লেভারটা ভালো আসে এবং খেতেও মজা লাগে। এবার দিয়ে দিব কলমি শাক এবং পেঁয়াজের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। কলমি শাক খুবই ভালো একটা শাক, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। যে কোনো বয়সের মানুষ খেতে পারে। শাকটা আমি না ঢেকে রান্না করব। ঢেকে রান্না করলে অনেক সময় শাক লাল হয়ে যায়। যখনই প্যানে শাক দিব তখন থেকে চুলার হিটটা মিডিয়াম রাখবো। শাক রান্না করার সময় শাক থেকে যে পানি ওঠে অনেকেই তা ফেলে দেয়। আমি কিন্তু তা করি না, কারণ এতে প্রচুর ভিটামিন রয়েছে। শাক সবুজ থাকবে এর মানে এই না যে কাঁচা নামিয়ে নেব। শাক দেওয়ার পর যখনই দেখব শাক থেকে পানি উঠেছে, শাকটা একটু কমে যাচ্ছে, তখন চুলার হিটটা মিডিয়াম করে দেব। আর এতেই শাক সেদ্ধ হয়ে যাবে। ঝটপট ঠিক 10 মিনিটের মধ্যে আমার শাক রান্না রেডি। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন এবং পরিবারের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।